গাইজ গাড়ি প্রবলেমের পর প্রবলেম, তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, কী করবো গাইজ, মাথায় ঢুকছে না গাইজ, কী করবো। আজকে স্কুল থেকে নিলাম জাস্ট, তারপরে হালকা হালকা রিয়াকশন যা বললাম দেখতে পেলে। আনাটা নর্মালি খারাপ হয়ে গেছিলো, বলতে গেলে এখানে ঘুরে গেছিলো, তো ঠিকঠাক করে নিয়েছি। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমি খুব ভালো আছি। তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমাদেরকে গোটা ভিডিওটা বলে দিই। তো আজকে ঠিক ভিডিওটা মোটো ব্লগের উপর হতে চলেছে। তো নর্মালি আজকে বানাবো ফানি ভিডিও, তো আজকে আউটডোরে বানাবো। ঠিক আছে, তো যাই হোক, এখন আজকে স্কুল আছে, যে পরীক্ষা দিয়েও না যে শেষ কি জানি না। তো বলছিল 2টোর দিকে যেতে, তারপরে দেন এখন ঘড়িকাটা বাজছে 1:55 মতন। ঠিক আছে, তো আমি 2টোর মধ্যে পৌঁছাতে হবে, এখান থেকে 1 কিলোমিটার মতন। তো 2টোর দিকে পৌঁছিয়ে দেন আজকে নিয়ে যাবো কোথায় না, যেখানে সব গোটাটা শেয়ার করবো। তো চলো গোটা ভিডিওটা মোটো ব্লগের মাধ্যমে দেখতে থাকো, ততক্ষণ তোমরা হাসতে থাকো বাঁচতে থাকো। তো চলো গোটা ভিডিওটা মোটো ব্লগের সঙ্গে কথা হচ্ছে। তো চলো। সো গাইস, রাস্তা থেকে বেরিয়ে পড়েছে, রাস্তায় বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটু ঘুরেই যাচ্ছি। ঠিক আছে, আর এখানে ষষ্ঠীতলা ঠাকুরকে একটু প্রণাম করে নিই। তো চলো, অনেকদিন পর মানে বেরোলাম, মানে অনেকদিন বলতে কি একদিন পর বেরোলাম। ঠিক আছে, তখন নম করে নিলাম। তো যাই হোক, এখন প্যান্ডেল হচ্ছে, মানে ঈদ আছে সামনে, তো ঈদের জন্য প্যান্ডেলটা যেহেতু তৈরি হচ্ছে। ঠিক আছে, আর যাই হোক, আজ ভিডিওটা যেটা করবো গোটাটা শেয়ার করবো। আজ ভিডিও বানানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, নর্মালি রিলস আর রিয়াকশনগুলো তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, টুকটাক যে রিয়াকশন আসবে, কারণ দুপুরবেলা আর নর্মালি বাচ্চা ছেলেমেয়েদের যাই হোক একটু রিয়াকশন আসবে। বাচ্চা ছেলে বল না, প্রায় অনেকেরই আসে। আর কতটা ভর্নি দুপুরবেলা বলতে এখন ঘড়ি কাটায় বাজে মিনিমাম 2টো। ঠিক আছে, তো মানে তার মধ্যে ব্ল্যাক কালার গেঞ্জিটা পড়েছে, আর এতটা গরম লাগছে না। তাছাড়া এমনিতে বিশাল গরম, তোমাদের একটু ভিডিও দেওয়ার জন্য এতটা স্ট্রাগল করতে হচ্ছে। তোমার শুধু একটু বেশি সাপোর্ট করো গাইজ। তো নর্মালি এখন যাবো কোথায় তোমাদেরকে বলে দিই, এখন শুধু রাজকে আনতে যাবো। ঠিক আছে, এই দিক দিয়ে যা হতো, তো আমি এই দিক দিয়ে এলাম, একটু ঘোরা হবে। সামনে জল নিয়ে নিচ্ছি, ঠান্ডা জল, তোমরা তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো নর্মালি এখন এতটা মানে প্রচুর পরিমাণে গরম পড়ছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো এখন গরম পড়তে এখনো বাকি আছে, এখনো যদি গরম পড়ে তাহলে কী করে ভিডিও করবো তাই ভাবছি। তখন যেটা হবে তখন ঠিক হয়ে যাবে। যে বাচ্চা ছেলেগুলো তখন তাকাচ্ছে, এইটাই তো মজা রিয়াকশন, এই যে রিয়াকশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন রাজকে আনতে যাবো, কারণ স্কুল থেকে রাজকে নিয়ে পর এখন যাবো ভিডিও বানাতে। ঠিক আছে, ফানি ভিডিও, ফানি রিলস ছাড়ছি। তো সেটার জন্য তোমরা কী করতে হবে, যেতে হবে আর আমাকে ফলো করে দিতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিতে হবে। তো ইনস্টাগ্রামে ফলো করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি টাচ করে না খুলে অফিসিয়াল বিবেক 07 সেখানে ফলো করে দাও। আর নর্মালি সিরিজ অন দ্য স্কুলের দিকে এসে পৌঁছে গেছি। ঠিক আছে, তো এখানটায় কোনো কিছু রিয়াকশন পাওয়া যাবে না। একবার বানি হেলমেটে মানে বানি যখন কভারটা লাগায় তখন বিশাল রিয়াকশন পেয়েছিলাম। তো এখন আশা করছি এখন পাবো না, কারণ এখন তো স্কুল সব ছুটি হয়ে গেছে। বানিটা পড়তে হবে, তখন ট্রেন্ডিং ছিল, এখন অত ট্রেন্ডিং নাই। যাই হোক, এখন রাজের এক্সাম আছে যেহেতু, তো আজকে এক্সামের পর হচ্ছে 2টোর দিকে আসতে। তো এখন ওকে 2টোর দিক করে নিব, 2টোর দিক করে নেওয়ার পর দেখি তারপরে ভিডিও বানাতে হবে। ভিডিওটা তো ওখানে মানে আপলোড করছি ইনস্টাগ্রামে, সেখানটায় গিয়ে গাইজ অবশ্যই ফলো করে দাও। ঠিক আছে, কারণ গাইজ আমি জানি না যে ভিডিওটা ক্যাপচার করার পর ভিডিওটা না অনেকটা স্লোমো টাইপের হয়ে গেছে। তো একটু আজকে একটু ভিডিওটা ম্যানেজ করে নিও। ঠিক আছে, যাই হোক, ফাইনালি কোনো স্কুলের দিকে যাবো, ছোটো ক্লিপ দেখাবো, একটু ল্যাগ করছে কারণ ফুল স্পিডটা একটু বাড়িয়েছি। ঠিক আছে, তো প্লিজ গাইজ তোমাদের হাত ধরছি, একটু ক্ষমা করে দিও, একটু ফুল হয়ে থাকে। ঠিক আছে, কখন আর স্লোমোটা হয়ে গেছে আমি নিজে ঠিক জানি না। তো অনেকটা মানে অতটা বড় ভিডিও বলে নর্মালি অতটা স্লো, মানে ফার্স্ট এতটা স্লো হয়েছে। তো প্লিজ তার জন্য গাইজ ক্ষমা করে দিও, একটু হালকা মানিয়ে নিও। ঠিক আছে, কারণ গাইজ তোমরাই সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট করলে এত বড় হবে, কতটা ল্যাগ করছে তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, যাই হোক একটু প্লিজ মানিয়ে নিও, এই যে রাজদের স্কুল। আর চলো এখন ভিতরের দিকে যাবো। ঠিক আছে, তো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একবার ভালো করে ফেস ক্যামেরা নিয়ে কথা বলছি। তো চলো। তো গাইজ এখন রাজকে নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আয়নার মধ্যে মিররটাই। ঠিক আছে, তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিই। ঠিক আছে, নর্মালি তো তোমরা তো দেখে নিচ্ছ। তো যাই হোক, এখন যাবো ভিডিও লোকেশন খুঁজে বেড়াচ্ছি। ঠিক আছে, এইদিকে এখন এদিক ওদিক ঘুরবো আর লোকেশন খুঁজে পারবো, যেখানে ভালো লোকেশন পাবো সেখানে তোমাদের গোটাটা শেয়ার করবো। যাই হোক, তো চলো নর্মালি গোটা ভিডিওটা দেখতে থাকো, না দেখলে গোটা ভিডিওটা বুঝতে পারবে না। আর আমার গোটা ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যাদের ইনস্টাগ্রাম ভিডিও ভালো লাগছে খারাপ লাগছে সেটাও কিন্তু অবশ্যই ডিএম করো, ইনস্টাগ্রামে ভালো লাগলো আর কমেন্ট করে দাও। আর আমার ভিডিও দেখতে থাকো, হাসতে থাকো, বাঁচতে থাকো। এখন শুধু হাসাবো, গঙ্গাধর রোডে উঠে গেছি। ঠিক আছে, কী বলছি। তো এখন এতটা চড়া রোদ, তার মধ্যে আমি করছি ভিডিও তোমাদের একটু সাপোর্ট পাবো বলে। তো মাথাও গরম হয়ে যাচ্ছে, এত বিরক্ত লাগছে, তাও ধৈর্যটা হচ্ছে মেন স্ট্রাগেল। তো স্ট্রাগেলটা করছি তোমাদেরকে একমাত্র ভিডিও দেবো বলে, বুঝতে পেরেছো গাইজ। ঠিক আছে, তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি আর আমার মতন গোটা ভিডিওটা করছি। আর এই 4 চাকার পিছনে থাকলে 4 চাকার পিছনেই পড়ে থাকতে হবে গাইজ, ওই জন্য 4 চাকার পিছনে বাদ দিয়ে নর্মালি ভিডিও করছি ঠিক রাস্তা দিয়ে। তো আর তোমরা রোদ বলবো কি, রোদের জন্যই মেন ফোকাস ভিডিওটা করতে পারছি না। তোমরা বলো 7 দিন কি কোনোটা দিতে পারলাম না। আর এই যে লোকেশানগুলো দেখতে পাচ্ছ, এই লোকেশানগুলো হচ্ছে সব থেকে বেকার লোকেশান। তো আমি এখন আগে লোকালের দিকে ঢুকি এখন এই গঙ্গাধার থেকে, তো তারপরে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করছি। তো চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এখন লোকালে ঢুকে গেছে আমাদের স্কুল, মানে বিদ্যাপীঠ স্কুলের এদিকটাই। ঠিক আছে, তো যাই হোক এখন এদিক দিয়ে নর্মালি দেখা যাক, মানে আমি চাইছি একটা এমন জায়গা যেখানে নয়েজ থাকবে না। ঠিক আছে, নো নয়েজ, মানে কোনো ভয়েস, মানে কী বলবো তোমাদেরকে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন থাকে না, জাস্ট আমাদেরই ভয়েসটা একটু ঠিক আছে, কিন্তু বেশি দরকার নেই। ঠিক আছে, আর এখানে তো প্যাপু করে বাজাতেই থাকে একটা না একটা কিছুর আওয়াজই। তো এখন গাড়ি আমার খারাপ হয়ে গেল গাইজ। যাই হোক, এখন নাটটা টাইট নিচ্ছে না, দেখা যাক কী করা যায় কথা বলতে বলতে।
চাপ নাই, দেখি আমার তো প্রবলেম হতেই থাকে। নিচে ওই জন্য ভরে রেখে দিয়েছি টুল বক্সের মতন সব কিছু। এটা হচ্ছে গাড়ির টুল বক্স না, এটা এক্সট্রা করে বাড়ি থেকে নিয়ে এসেছি। তখন আয়নাটাকে টাইট দিয়ে দিই হালকা রেঞ্জ দিয়ে। ওকে, তো দেখি ছোটোটাই হয় না বড়োটাই হয়তো। চলো গাইজ ছোটোটা একবার দেখি। ছোটোটাই হচ্ছে না বড়োটাই আবার দেখতে হবে। হচ্ছে না, আমার লাগানোই তো ভুল হচ্ছে গাইজ, সরি। এবার হ্যাঁ, এবার হয়েছে। ওটা বেশ ঢিল হয়ে গেছিলো, ঠিক আছে। তো ওকে, এখন ওটা ঢিল হয়ে গেছিলো নর্মালি। তো নর্মালি এখন ঠিকঠাক করে আবার ক্যারিটাকে বেঁধে নিলাম। তো চলো এখন ভিতরের দিকে ভরি। অনেক রোদে দাঁড়াতে পারছি না, তখন ডিকিটা লাগালাম। আবার আমার গাড়ি স্টার্ট দিয়ে আমার রাইড স্টার্ট করে দিলাম। চলো এটাকে ঠিক করে নিলাম। তো চলো এখন লোকেশন খুঁজে বেড়াচ্ছি। আর গোটা ভিডিওটা দেখতে পারো, তোমার এক ছোটোখাটো রিয়াকশানটা দেখতে পেলে, ঠিক আছে। মানে একটাই রিয়াকশান পেলাম, আর নর্মালি একটু ভিডিওই করলাম, ঠিক আছে। তো কীরকম লাগছে আজকে আমার মোটো ব্লগ অবশ্যই কমেন্ট করে বলো। তো গাইজ একটু সাপোর্টও করো, ঠিক আছে। কোথা থেকে কোথায় চলে এলাম তোমরা তো দেখে বুঝতেই পারছো। ওই ঠিক ঘুরতে বোবাই স্কুল, আমার তো মাথা গাইজ খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার বাড়ির দিকেই ফিরে যেতে হবে মনে হচ্ছে, লোকেশান কোথাও খুঁজে পাচ্ছি না। একটা গাড়ি থাকবে না এরকম টাইপের গাইজ জায়গা খুঁজছি। তো চলো আগে দেখি কোথায় কি করা যায় গাইজ, ঠিক আছে। করতে আমার পাড়ার কাছেও চলে এসেছি। এই যে আমার জীবন গাইজ, এইরকম বাজে জিনিস পেতেই থাকি, লোকেশান তো পাই না, ঠিক আছে। এই সবই পেতে থাকি, ঠিক আছে। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাবো গাইস, তোমরাই বলো কোন দিকে যাব। ভিডিও আজকে লং রাখছি, আর ঠিক আজ মোটো ব্লগ করতে যাব বলেই একমাত্র তোমাদেরকে বলে দিই, একমাত্র সেই জন্যই আমি বেরিয়েছি মোটো ব্লগ করতে, ঠিক আছে। এত গরমে গাইস কথা বলতে পারছি না, ঠিক আছে। ওখানে গাড়িটা কী হয়েছিল আমি নিজেও জানি না, মানে পাথরটার জন্য। তো সব কথা এখন বলে দিলে হবে, কিছু কথা পরের জন্যও রাখতে হয়, নেক্সট ব্লগের জন্যও রাখতে হয়। তো অর্ধেক কথা তো এখানেই শেষ করে ফেলছি গাইজ, একটু তো তোমাদের সাপোর্টের জন্য, ঠিক আছে। তো গাইজ বাম্পারটা পার করে নেই। তো চলো এখন যাই নর্মালি লোকেশানের সন্ধানে। তখন লোকেশানের সন্ধানে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর আমি যা দেখলাম নেমে গাড়ি থেকে, ভিডিওটা হচ্ছে স্লোমো হয়ে 14 মিনিটের হয়ে গেছে। তো তারপরে দেন দেখছি কেটে কুটে মানে স্লোমো করে 8 মিনিট কাছাকাছি যাবে, তাই দেখলাম। তো তারপরেই ভাবলাম যাক একটু লংই থাকুক ভিডিওটা, লং দেওয়াটা বেটার। আর একটু বেশি সাপোর্ট করো গাইজ, তোমাদের পা ধরছি, একটু সাপোর্ট করো। হাত তো এবার পা ধরছি তোমাদের, একটু সাপোর্ট করো। এই কটা দিন যা সাপোর্ট দেখালে একটু সাপোর্ট করো। আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, এবার ওয়াচ টাইমের পিছনে পড়েছি আমি। ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, চার্জে ওয়াচ টাইম কমপ্লিট করে দাও। তো এখন কোথায় মানে কি বলবো, বেলতলা কুলতলা সেই কুইন প্যালেসের গাছের তলায় যেতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক সেই একই জায়গা না ভেবে ওটাই মাথায় এলো, ওটাতেই যাই। এখানে রিলস বানিয়েছি, কিন্তু এই ফানি রিলসটা বানানোটা বেটারও মনে হবে। তো চলো সেখানটায় যাই। এখন ফাঁকা রাস্তা, এই যে আমাদের সন্ধান, দেখে তো বুঝতে পারছো। এখন ডান দিক করে ইন্ডিকেটার দিয়ে গাড়ি ঢুকাবো, গাছের তলায় গাড়ি রেখে ভিডিও শ্যুট করব, তোমাদেরকে তাও আরেকবার বলে দিচ্ছি। তো চলো এখন গাড়ি থেকে নামি, দেন তোমাদেরকে বলছি। তো চলো। সো গাইস ফাইনালি তোমাদেরকে গোটা ভিডিওটা দেখতেই পেলে, ঠিক আছে। নর্মালি আজকে স্কুল থেকে নিলাম জাস্ট, তারপরে হালকা রিয়াকশন যা বললাম দেখতে পেলে। আনাটা নর্মালি খারাপ হয়ে গেছিলো, বলতে গেলে এখানে ঘুরে গেছিলো, তো ঠিকঠাক করে নিয়েছি। তো ঠিক আলে ডালে রাত্রিবেলায় বাতি জ্বলে না, কি বলে না এই কুলতলা কী ভাই বলে জায়গাটা, যাই হোক ফাইনালি সেই একই জায়গাতেই আসতে হলো, ঠিক আছে। কারণ এই জায়গাটা এত মানে শান্ত জায়গা, ঠিক আছে। হয়তো প্রায় রোদ আছে এই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা লোকেশনটা হালকা ফুল বেরিয়েছে তাও। তো নর্মালি ফানি ভিডিও বানাচ্ছি কিছুদিন ধরে, ফানি ভিডিওটা বেশি একটু সাপোর্ট পাচ্ছি, কালকে দিনটা সাপোর্ট পাইনি। তো যেটুকু পেয়েছি ওটুকু অনেক, ডেলি সাপোর্ট করতে থাকো, আরও বেশি পৌঁছাতে হবে। যেখানে 1000 ভিউ হচ্ছে সেখানে 10,000 পৌঁছাতে হবে, 1 লাখ পৌঁছাতে হবে, 1 মিলিয়ন পৌঁছাতে হবে, সব কিছু করতে হবে। তোমাদের দ্বারা দিয়ে সব কিছু হবে, মানে ইনস্টাগ্রামে। তো যাই হোক এখন ভিডিওটা কিছু বানাবো, তো দেন তারপরে তোমাদের সঙ্গে মোটো ব্লগের সঙ্গে কন্টিনিউ করবো। তো চলো গোটা ভিডিওটা কন্টিনিউ করতে। তো গাইজ এখন আমাদের ভিডিও করা কমপ্লিট, ঠিক আছে। তখন আজকে গাড়িতে বসাবো, আর আমি এখন একে টাটা বাই করে দিলাম, কারণ আমরা অনেক সাথ দিল, থ্যাংক ইউ এই জায়গাটা আছে বলে। তখন রাজ পিছনে বসছে। তো যাই হোক ভিডিওটা আপ দেখতে হলে তোমার ইনস্টাগ্রামে যাও আর ফলো করো, টপ ফলো করো। তোমাদেরকে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্টে তোমাদেরকে সিন তুলে দিচ্ছি অফিসিয়াল 07 নামে, সেখানে লাইক করে দাও, ফলো করে দাও। আর মেসেজ করতে হলে মেসেজ করো, বারবার বলছি ইনস্টাগ্রামে এখন অ্যাক্টিভ থাকছি, আর খুব তাড়াতাড়ি ইউটিউবে অ্যাক্টিভ আসবো। তো যাই হোক গাইজ ভিডিওটা বেশি লং করছে না, ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই।